হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2026-এ এসে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে নতুন একটি ফেসবুক আইডি খুলবেন বা নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, ক্রিয়েট করবেন, সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং অলরেডি যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। দেন আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন এবং তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামে দুইটি অপশন রয়েছে। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই নেমটি দিতে চাচ্ছেন, যেই নামটি দিতে চাচ্ছেন সেই নামটি টাইপ করে দিবেন। এখানে প্রথমে আপনারা ফার্স্ট নেম টাইপ করবেন এবং তারপরে এখানে আপনারা লাস্ট নেম টাইপ করবেন। ফার্স্ট এবং লাস্ট নেম টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। জন্ম তারিখ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেট নামে একটি অপশন রয়েছে, আপনারা সেট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে আপনারা ফিমেল বা মেল সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি মোবাইল নাম্বারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে চান, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। আর যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেইল, এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে ইমেল অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন। যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড টাইপ করে দিবেন। অবশ্যই আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করবেন, মানে 6 ডিজিট বা 6 লেটারের ওপরে আপনারা পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনারা যদি এখানে নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করেন, মানে আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নর্মাল পাসওয়ার্ড সেট করতে চান তাহলে পাসওয়ার্ড সেট হবে না। অবশ্যই আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা জাস্ট সেমভাবে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটি অপশন রয়েছে, আপনারা আই এগ্রি এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা আপনাদের মেইলে চলে যাবেন, তাহলে দেখতে পাবেন যে ভেরিফিকেশন কোড চলে এসেছে। আপনারা জাস্ট এখান থেকে ভেরিফিকেশন কোড কপি করে নেবেন এবং তারপরে আপনারা ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করে দিবেন। ভেরিফিকেশন কোড সাবমিট করার পরে আপনারা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং সেমভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোফাইল পিকচার নামে একটি লেখা শো করছে। আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে অ্যাড পিকচার এই অপশানে ক্লিক করে দিবেন। আর প্রোফাইল পিকচার অ্যাড করতে না চাইলে এখান থেকে আপনারা স্কিপ অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে আমি অ্যাড পিকচারে ক্লিক করে প্রোফাইল পিকচার অ্যাড করব। অ্যাড পিকচারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাক্সেস নামে একটি অপশন শো করছে। আপনারা জাস্ট এখান থেকে অবশ্যই ক্যামেরা পারমিশন বা গ্যালারি পারমিশন অ্যালাউ করে দিবেন।
দেন এখান থেকে পুনরায় আবার অ্যালাউয়ে ক্লিক করবেন এবং যেই প্রোফাইল পিকচারটি অ্যাড করতে চাচ্ছেন সেই প্রোফাইল পিকচারটি আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। প্রোফাইল পিকচার সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন রয়েছে, আপনারা চাইলে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে প্রোফাইল পিকচারটি কাস্টমাইজ করে নিতে পারেন এবং তারপরে ওপরে ডান অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনারা পুনরায় আবার এখানে দেখতে পাচ্ছেন ডান এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা চাইলে কন্ট্যাক্ট পারমিশন অ্যালাউ করতে পারেন অথবা নট অ্যালাউয়ে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা স্কিপ অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, আপনারা চাইলে এই অপশনে ক্লিক করে দিয়ে নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করে দিতে পারেন। জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই প্রসেসগুলি ফলো করবেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওপরে 3 লাইন মেনু বার রয়েছে, এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমের ওপরে বা ফেসবুক প্রোফাইলের নেমের ওপরে ক্লিক করে দিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইলটি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের হোম অ্যাড্রেস, আপনাদের হোম টাউন, আপনাদের ওয়ার্ক প্লেস, ইউনিভার্সিটি, আপনাদের অন্যান্য যাবতীয় ডিটেলস অ্যাড করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলটি লক করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ব্যাক করে দিচ্ছি। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে নতুন একটি ফেসবুক আইডি খুলতে পারবেন বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।